গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবারের এখন ঘন্টা 8:30 ঘরে পৌঁছে গেছে। এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করি। তুমি গুড মর্নিং বলছো? গুড মর্নিং বলে দাও শেরু। ওর ঘুম আসছে আর এখন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন এক কাপ চা নিয়ে বসেছি। চাটা খাবো। আর গত 3-4 দিন ধরে শরীরটা আমার খারাপ ছিল, সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি, ব্লগ করতে পারিনি। আর আরেকটাও কারণ আছে, সেটা হচ্ছে বুঝতে পারবেন কি, এই দেখুন আমার মাছ ভাজতে গিয়ে এই যে মাছের তেল ছিটকে যে চোখের পাতায় সব পড়েছে। এখানে এই চেয়ারটা বসো তুমি, এখানে চারিদিকে, এখানে কোথাও একটা হয়েছিল, ঠিক আছে? তো চারিদিকেই হয়েছে, তো সেই জন্য এমনিও শরীরটা খারাপ ছিল আর এরকম হয়েছে বলে আমি ভিডিও করতে পারিনি বা ক্যামেরার সামনে আসতে পারিনি। তো চলুন আজকে দেখতে থাকুন, যা যা করবো আপনাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। এই দেখুন কি করেছি, ফ্রিজে অনেক দিন ধরে এসব সবজিগুলো, টুকটাক সবজিগুলো ছিল, আর কিছু সবজি না নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে দিলাম। দিয়ে আর এই কটা সবজি আছে যেগুলো এখানে ফ্যান চলছে, এখানে বড় একটা ঝুড়ির মধ্যে দিয়ে রেখেছি, যাতে এই জলটা পুরো হয়ে যায়, শুকিয়ে যায়, তারপর আবার ফ্রিজের জায়গায় তুলে রাখবো। এখানে টমেটো, এখানে আমাদের এখানে একটা মানে ভদ্রলোক লোক আসে, সে তার চাষের মানে জমিতে মানে নানান রকম সবজি নিয়ে আসে। তা এই যে লাল টমেটোগুলো দেখছেন, এগুলো সব 10 টাকায়, মানে 10 টাকায় এতগুলো টমেটো, বুঝতে পারছেন? এক ঝুড়ি টমেটো। উনি এক দিন এক রকম সবজি আনে, কোনো দিন টমেটো, কাঁচা লঙ্কা, কোনো দিন অন্য সবজি, মানে উনি নিজে চাষ করে আর কি। আর এখানে কটা ছোট আপেল, সেগুলো রয়েছে। আর এই যে সব ব্যাগপত্র নেটের, যেগুলোতে সবজি থাকে সব বার করে দিয়েছি। ওই বক্সটাও পরিষ্কার করে রেখেছি। আর এখানে টিফিন করব, চাল ভেজানো হয়ে গেছে, এখানে চাল ভেজানো হয়ে গেছে। আর এখানে আটা মেখে রেখেছি। আর এখন এখানে বেগুনে নুন হলুদটা মাখিয়ে নেব। বেগুন ভাজা রুটি করবো আজকে শর্টকাটে, অন্য কোনো তরকারি ইচ্ছা করছে না খেতে। তরকারি করলে ঠিক মাপ বোঝাও যায় না, তরকারিটা থেকেও যায়, আর বেগুনগুলো পড়ে না শুকিয়েও যাচ্ছে দুদিন ধরে। কদিন আমার শরীরটাও ভালো ছিল না, তার জন্য তরকারি পাতি সেরকমভাবে রান্নাবান্না করতে পারিনি, তার জন্য সবজি পাতি ভাল লাগছে না এখন, মানে শুকিয়ে মুখিয়ে গেছে। লাপু আবার গেছে বাজারে, তো বেগুনে নুন হলুদটা মাখিয়ে নিলাম, মাখানো থাক বেশ কিছুক্ষণ। আর লাপু গেছে বাজারে, দেখা যাক আনে। মাছ তো ইচ্ছা করছেই না খেতে, কেন জানি না, মাছের প্রতি অভক্তি ভাল লাগছে না এখন বেশি। আর সেই জন্য আমি বারণ করেছি যে মাছটা বেশি আনবে না। এখন সবজি পাতি, তারপর আম, টকের ডাল খাবো আলু ভাতে দিয়ে, এগুলোই ভালো লাগছে। কেন জানি না হঠাৎ করে মাছের প্রতি একটা মানে মাছ ভালো লাগছে না, খিদে টিদেও ঠিকঠাক পাচ্ছে না। তা যাই হোক, তা চলুন। আরেকটা ভালো খবর আছে, আরেকটা ভালো খবর হচ্ছে, সেটা হচ্ছে মেয়ের রেজাল্ট বেরিয়েছে গত 19 তারিখ, 18 তারিখ তো 19 তারিখ নয়, 19 তারিখে, 19 তারিখ না 18 তারিখ, যাই হোক, গত মঙ্গলবার। আজকে তো আপনার শুক্রবার, এই মঙ্গলবার, গত যে মঙ্গলবারটা গেল সেই মঙ্গলবারে আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে। তো আমি তো কোনো ভিডিও করিনি, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তা যাই হোক, মেয়ের রেজাল্ট খুবই ভালো এসেছে। ও তো 7-এ উঠে গেল দেখতে। আমি ভাবি সেই ছোট্ট আমার মেয়েটা, মানে প্রথম যখন এসে ঘুম থেকে নিয়ে এলো, সেই মেয়ে আজকে 7-এ উঠে গেল। তা যাই হোক, তা চলুন, সেই করছে লাপু এসছে বাজার থেকে, ওকে দেখেছে, দেখে আর
চলুন, এখানে লাপু দেখি বাজার থেকে এনেছে, কী সবজি এনেছে দেখি। তো অনেক কিছু এনেছে দেখছি, ঝুড়িতে তুলতে হবে, বুঝেছেন? তুই টানছিস আমার এটা ক্যামেরাটা। ওহো, দাঁড়ান এগুলোকে ট্রান্সফার করে নি আগে। দেখি, প্রথমে এনেছে সজনে ডাঁটা, সজনে ডাঁটা, একটু পুঁই শাক আনতে বলেছিলাম, পুঁই শাক এনেছে এই যে, কারণ এখন একটু মাছের তেল আছে। আম এনেছে এই যে টকের ডাল খাওয়ার জন্য। ওহো, প্লাস্টিক থেকে খোলাই যাচ্ছে না। আচ্ছা, এটা আম না, এটা আম না তো। ও, একটা গন্ধরাজ লেবু, একটা আম। প্লাস্টিক খোলাই যাচ্ছে না। এই যে একটা টকের ডাল খাবো বলে আম আনতে দিয়েছি, একটা আম। আর এই হচ্ছে, ওহো, এই যে গন্ধরাজ লেবু। আর কি এনেছে? আর এনেছে এটা ধনে পাতা। আর এনেছে ঢেঁড়স আর পটল। ঢেঁড়স আর পটল এনেছে। আমার লেবুটা এই ঝুড়িতে রাখি, জানেন? এই যে ঢেঁড়স আর পটল এনেছে। আর এনেছে হচ্ছে ইঁচড়, কত বড় ইঁচড় এনেছে দেখেছে, ইঁচড়। আর এখানে আছে হচ্ছে আলু পেঁয়াজ। এই যে ব্যাস, এই হচ্ছে বাজার। তুমি কি করছো? হ্যাঁ, কি করছো তুমি? দুষ্টু করছে। আর এখানে মাছ বলতে কি এনেছে দেখি মামা। ও, মাছের মাছের পোটলা তো অনেকগুলোই আছে দেখছি। মাছ যখন ধোবো তখন দেখাবো, হ্যাঁ, কারণ মাছের এখন প্লাস্টিক হাত দিলে না বন্ধ হয়ে যাবে পুরো। চলুন, দেখুন কি অবস্থা ঘরটার আমার, চারিদিকে ছত্রাকার হয়ে গেল কীভাবে মা। চলুন এগুলো এখন গুছিয়ে ফেলি তাড়াতাড়ি ঝটপট। আমার শেরও দেখছে আমি কি করেছি। এই কাঁচা কলাটা এনেছিলাম শুক্তো খাবো বলে। অ্যাকচুয়ালি এই সবজি বাজারটাই আনা হয়েছিল কয়েকদিন আগে শুক্তো খাবো বলে। তা শুক্তো তো আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল, যেহেতু আমার শরীরটা খারাপ হয়ে গেল। তা শুক্তো বাদ হয়ে গেছে, এখন ইচ্ছাটাও চলে গেছে। এখন এই কাঁচা কলাটার গতি করতে হবে, এটাকে এখন কোপ্তাকারি করে খেতে হবে, বুঝতে পেরেছেন? আগে পুঁই শাকটা খেতে হবে, মাছের তেল আছে একটুখানি। আজকে আর করবো না, আজকে মোচা আছে। কালকে তো ভিডিও করিনি, কালকে মোচা রান্না করেছিলাম। তা সেই মোচা একটু মানে বেশ খানিকটা অনেকটা পরিমাণেই রয়ে গেছে। তা আজকে সেই মোচা আর পাবদা মাছ আছে, কালকে পরশু দিন দুদিনের পাবদা মাছ আছে, সেই পাবদা মাছটা আজকে রান্না করে ফেলবো। আজকে মোচা আর পাবদা মাছ দিয়ে হয়ে যাবে। একটু কুমড়ো ফুলও আছে, একটু ব্যাটারও গোলা আছে, আজকে ওই দিয়ে চালিয়ে দেবো, তারপর কালকে দেখো। চলুন, হ্যাঁ চলুন, প্রথমে বেগুনটা ভেজে নিই। আজকে রান্না বলতে রুটি, বেগুন ভাজা, ভাত, আর হচ্ছে পাবদা মাছের ঝাল। তেলে দেবার পর এই তো দুটার মধ্যে ছ্যাক করে। আর সেদিনকে না মাছ ভাজতে গিয়ে মানে এমনভাবে মানে তেল ছিটকায়নি, মাছ থেকে কিন্তু তেল ছিটকায়নি, আমার হাতে না মানে জল ছিল। এবার তাড়াহুড়ো করতে গিয়ে মাছটা বসাতে গেছি, তাড়াহুড়ো করে এবার বসাতে গিয়ে ওই হাতের জলটাই খুন্তি গা দিয়ে বেয়ে আর কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে গেছে। আর দেখে কি, এবার তেলের মধ্যে জল পড়লে জানেনই তো যে কেমন অবস্থা পরিণতি হয়। ব্যাস, আর সাথে সাথে একদম চারিদিকে ছিটকে গেছে, চারিদিকে মানে চোখের ভিতরে যে ঢোকেনি এটাই অনেকটা। চোখের ভিতরে ঢুকলে জানি না কি হতো আমার। চোখের পাতাটার ওপর দিয়ে গেছে, আর এই গলার নিচটা একটু গেছে। তা চলুন বেগুন ভাজাটা ততক্ষণ হতে থাক।
এদিকে জলের বোতলগুলো সব ভরে নিলাম। অ্যাকোয়াগার্ড চলছে, অ্যাকোয়াগার্ড চলছে, জলের বোতল, এদিকে রান্নার জল সব কিছু ভরে রাখলাম, ভরে রেখেছি। এবার পাবদা মাছটাও বার করে নেবো। আজকে পাবদা মাছটা করে ফেলি, কারণ পাবদা মাছটা বেশ কিছুদিন ধরে হয়ে যাচ্ছে। চলুন, হ্যাঁ, এগুলো হাওয়ায় মেলতে দিয়েছি, মেলে যাক। আর ধনে পাতায় এত জল দিয়েছে, মানে ওরা, মানে কি বলবো, মানে আমি, এটা 10 টাকার ধনে পাতা, তো সেটা ঠিক আছে, অনেকটা পরিমাণে দিয়েছে। এখন ধনে পাতার মানে প্রচুর কিন্তু জলে পুরো মনে হচ্ছে যেন স্নান করিয়েছে, টোপাচ্ছে জল, ওই জন্য মেলিয়ে দিয়েছি এরমভাবে হাওয়ায়, যাতে জলটা শুকিয়ে গেলে ফ্রিজে তুলবো। চলুন তাহলে, এই যে আমরা এখন জলখাবার নিয়ে বসেছি। আমার লাপ্পু খাওয়া গেছে, ভুলেই গেছি দেখাতে ভুলে গেছি। তাই যে মেয়ে খাচ্ছে, এখন মেয়েরটাই দেখাই, একই তো ব্যাপার, তাই তো বাবাই? হুম, গুড মর্নিং বল বাবা। কটায় গুড মর্নিং হলো বল? কটার সময়? তাকিয়ে বল। 11:15 সময় আমার মেয়ের গুড মর্নিং হয়েছে, আর কিছুক্ষণ পরেই গুড আফটারনুন হয়ে যাবে। 1 ঘন্টা বাদেই গুড আফটারনুন হয়ে যাবে। দুপুরবেলা ভাত খাও, কে আবার শুয়ে পড়ো। চলুন, এখানে ধনে পাতা শুকোচ্ছে, তো শুকোচ্ছেই। বাবা আজকে আপেল খাবি, বাবা নিয়ে গেছে, আপেল খাবি? হ্যাঁ, আজকে আর আঙুর খাবি না। শোন আমি কি বলছি, আজকে আঙুর খাবি না, এই আপেলগুলো খাবি, বুঝেছিস? চলুন, হ্যাঁ। আর দেখুন বন্ধুরা, এখন এখানে আমাদের ভাতটা হয়ে গেছে, এই যে পুরো। আর এখানে সেরুর যে ভাত করি সেটাও হয়ে গেছে। আর হচ্ছে তখন তো দেখিয়ে দিলাম যে বাজার থেকে, একটু আস্তে কর, বাজার থেকে কী কী সবজি এনেছে সেটা দেখিয়ে দিলাম। আর এখন দেখাচ্ছি যে কী কী মাছ এনেছে। এটা তো আগের মাছ ছিল, পাবদা 3 পিস, সেটা এখন করব যেটা। আর বাজার থেকে এনেছে হচ্ছে এই যে কাতলা মাছ, সব কটা পেটি, কোনো দাগা নেই, কাতলা মাছ। এটা হচ্ছে চিকেন, এটা সেরুর। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ। আর এখানে হচ্ছে পুকুরের একদম টাটকা তেলাপিয়া মাছ, মানে ভীষণই ভালো মাছটা, ধোয়ার সময় বুঝেছি ভীষণ। আর খুব বড় মাছটা, মানে একটা মাছে 3-4 পিস করে হয়েছে, বুঝতে পেরেছে? তা চলুন, হ্যাঁ, এই হচ্ছে আজকের মাছ মাংসর বাজার। আর সবজি বাজার তো ওখানেই আছে। আর চলুন তাহলে, ধনে পাতাটা আবার শুকিয়ে যাচ্ছে, জল পুরো শুকিয়ে গেছে, এটাকে এবার তুলে দিতে হবে, না হলে একদম শুকিয়ে পুরো নেতিয়ে নষ্ট হয়ে যাবে। চলুন, এখানে সবজিগুলো যেগুলো এলোপাতাড়ি ছড়ানো ছিল সেগুলো সব জায়গায় তুলে নিলাম, সব ব্যাগে দিয়ে সব গুছিয়ে নিয়েছি। আর আছে হচ্ছে শুধু এই টমেটোগুলো এখনও পুরোপুরি শুকায়নি, একটু জল আছে এক একটা টমেটোগুলো দেন, একদম দেশি যে টমেটো বলে না, যদিও এটা বেবি টমেটো, জানেন, এই বেবি টমেটো বলে। এইটা খারাপ হয়ে গেছে, টমেটোটা খারাপ হয়ে গেছে, সেই বেবি টমেটো। তা চলুন, আর ওদিকে আমার মাছ হয়ে গেছে, মাছের ঝাল হয়ে গেছে, এদিকে তো ভাত সব রেডি। আর এই কুমড়ো ফুলগুলো একটু ধোবো শুধু, ব্যাস, ধুলেই হয়ে যাবে। এখানে এখন নিম পাতা ভাজা চলছে, এই যে তেল না, এমনি শুকনো কড়াইতে নেড়ে লাপ্পু খাবে,
আমরা কেউ খাই না, আমি মেয়ে কেউ খাই না নিম পাতা, কারণ আমরা তিতোটাই মানে খাই না। আমি মেয়ে তিতোটাই ভালোবাসি না, আমার লাগে না তিতো খেতে। কিন্তু লাপ্পুর ভীষণ প্রিয়, যে কোনো তিতোই ওর ভীষণ প্রিয়, তাই জন্য নিম পাতা এমনি তেল দিয়েও ভেজে খায়, তো এরকম শুকনো খাচ্ছে। এখানে চান টান করে চলে এসেছি, আর মেয়ে গোপালকে করে দিয়েছে। আর এখানে এখন কুমড়ো ফুলের বড়াটা যে ভাজছি, কয়েকটা কুমড়ো ফুল ছিল ব্যথা ছিল, তা সেইটা দিয়ে এখন বড়াটা ভেজে নিচ্ছি। আর রান্নার একবার ফাইনাল লুক দেখিয়ে দিই। এখানে দেখলেনই তো, এই যে নিম পাতা মানে হাওয়া দিলেই গুঁড়োটা আসছে, বেগুন ভাজা দিয়ে মেখে কিভাবে খাবে জানি না। আর এখানে আছে কালকেকার মোচা করেছি, সেই মোচা, ওই আপেলের ব্যাগটা একটু তুলে রাখ। এখানে আছে হচ্ছে সাদা ভাত, আর হচ্ছে এখানে পাবদা মাছের ঝাল। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের মেনু। আর এটা নারকেল দিয়ে যে ডালটা করেছিলাম সেটাই শুকিয়েছি, এখন লাপ্পু খাবে কিনা দেখি। তো দেখিয়েছে, ব্যাস। চলুন তাহলে, ইলেকট্রিক সাপ্লাইয়ের গাড়ি যাচ্ছে। আর আজকে ওয়েদারটা মানে পুরো নিম্নচাপের ওয়েদার, ঝোড়ো হাওয়া দিচ্ছে। চলুন। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি আমরা ছাদে, দেখতে পাচ্ছেন ছাদে মেঘ করেছে, এই যে দেখাতে পাচ্ছি, এই দেখুন মেঘ করেছে, দেখতে পাচ্ছেন মেঘ করেছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু আবার হালকা রোদ্দুরও আছে। এই দিকটা রোদ আছে, আমার পিছন দিকটায় মেঘ করেছে ভালো মতো, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই দিক দিয়েই আসছে ঠান্ডা হাওয়াটা। তা যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া তো হলো। পাবদা মাছ যে করেছিলাম না 3 পিস, বাবাই পড়ে যাবে, ও শেরুকেও নিয়ে এসছি, ওই দেখুন পাবদা মাছ। তা যাই হোক, পাবদা মাছ দিয়ে 3 পিস করেছিলাম, তা সেই 3 পিসের মধ্যে লাপ্পু খেয়েছে, আমি মেয়ে খাইনি। মানে নারকেল দিয়ে ডাল, সেই শুকনোটা, সেইটা দিয়ে গন্ধরাজ লেবু চিপে আর কুমড়ো ফুলের বড়া দিয়ে খেতে জাস্ট অসম লাগছিল। আর মোচা ছিল, এই দিয়ে হয়ে গেছে আমার আর মেয়ের, আর কিছু লাগেনি। রাত্রিবেলা মাছটা রয়ে গেছে, দেখা যাক। তা ঠিক আছে, চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর তো সেরকম কিছু দেখানোর নেই। এখন ছাদে একটু হাওয়া খাবো, খেয়ে তারপর বলছে তো বৃষ্টি আছে কালকে থেকে বলছে তো নিম্নচাপের বৃষ্টি, দেখা যাক কী হয়। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য টাটা।